আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা আপনার ফেসবুক আইডির ইউজার নেম পরিবর্তন করতে পারেন। তাছাড়াও অনেক সময় অনেকে নতুন ফেসবুক অ্যাকাউন্ট খোলেন, সেই ক্ষেত্রে ওই নতুন ফেসবুক অ্যাকাউন্টে কাস্টম ইউজার নেম থাকে না। তো সেই ক্ষেত্রে ওই সব আইডিতে কিভাবে আপনারা এখন ইউজার নেম নিয়ে নিতে পারেন। ইউজার নেম দিয়ে ফেসবুকে অনেক কিছু করা যায়, যেটা এই ভিডিওতে সম্পূর্ণ আমি আপনাদেরকে দেখাবো। তাই ভিডিওটা একটু না টেনে অবশ্যই শেষ অবধি দেখার চেষ্টা করবেন। আর যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকন অন করে দিবেন। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমি যদি ফেসবুকে যাই, ফেসবুকে যাওয়ার পর এই আইডি দেখতে পাচ্ছেন, এখান থেকে প্রোফাইলে আসলাম। তো প্রোফাইলে আসার পর এখান থেকে যদি থ্রি ডট মেনুতে ক্লিক করি, দেখতে পাচ্ছেন নিচে এইখানে লেখা রয়েছে যে ইউর প্রোফাইল লিঙ্ক। তো এইখানে দেখতে পাচ্ছেন facebook.com এর পরে যে এইখানে প্রোফাইল পিএসপি আইডি ইকুয়াল তো একটা নাম্বার দেওয়া আছে। এটার কিন্তু কাস্টম কোনো প্রকার ইউজার নেম নেই। তো ফেসবুক আইডিতে যদি কাস্টম ইউজার নেম না থাকে, অনেক সময় দেখা যায় যে ফেসবুকের নাম্বার ভুলে যায় বা ফেসবুক আইডির পাসওয়ার্ড ভুলে যায়, সেই ক্ষেত্রে কিন্তু নাম্বারের পরিবর্তে ইউজার নেম দিয়ে ফেসবুক আইডি ফরগেট করা যায়। তাছাড়া আরও অনেক বিষয়বস্তু আছে যেটা এই ভিডিও শেষে আমি আপনাদেরকে দেখাবো। তো প্রথমে দেখে নিচ্ছে যদি আপনার এরকম ইউজার নেম না থাকে, সেই ক্ষেত্রে কিভাবে আপনি ইউজার নেম সেট করতে পারেন। তো এর জন্য আপনারা যে কাজটা করবেন, আপনার কাছে যদি মেসেঞ্জার সফটওয়্যারটি থেকে থাকে এখান থেকেও করতে পারবেন। তাছাড়াও এইখানে অনেকের সমস্যা করে, তো এই জন্য আপনারা যে কাজটা করবেন গুগল ক্রোমে চলে যাবেন। তো ক্রোমে এসে এখান থেকে আপনার facebook.com এ চলে যাবেন। তো এখান থেকে facebook.com এ আসার পর আপনার ফেসবুক আইডিটা যদি এখানে লগ ইন না থাকে, আপনি সিম্পলি এখানে আপনার ওই ফেসবুক আইডির নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো এইখানে আপনার ফেসবুক আইডিটা লগ ইন করা হয়ে গেলে আপনি যে কাজটা করবেন, এখান থেকে এই যে থ্রি ডট মেনু রয়েছে এই অপশানে ক্লিক করে এখান থেকে আপনার সিম্পলি ডেস্কটপ সাইট করে নেবেন। তো ডেস্কটপ সাইট করে নেওয়ার পরে এখানে যদি আপনাদের এরকম ইন্টারফেস শো করে, আপনারা যে কাজটা করবেন যে উপরে যে লিঙ্কটা রয়েছে লিঙ্কে টাচ করে এখান থেকে আপনারা web.facebook.com ভালো করে দেখে নিন। এখান থেকে আমাদেরকে লিঙ্কটা চেঞ্জ করে এখান থেকে web.facebook.com লিখতে হবে। তো এরপরে আপনি যে কাজটা করবেন এখান থেকে গোতে প্রেস করবেন। তো এরপর দেখবেন কম্পিউটারে যেরকম ফেসবুক ওপেন হতো আপনাদের সামনে সেরকম ফেসবুক ওপেন হবে। তো এইখানে আপনাদেরকে একটু লোডিং নিতে পারে, আপনারা অবশ্যই এখানে একটা অপেক্ষা করবেন। তো এরপরে আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখান থেকে আপনারা জুম করে নেবেন। এখান থেকে আপনি আপনার সিম্পলি প্রোফাইল অপশনে ক্লিক করবেন। তো এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস অ্যান্ড প্রাইভেসি বলে একটা অপশন পাবেন। আপনি জাস্ট সিম্পলি যে কাজটা করবেন এই যে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এই অপশনে ক্লিক করে এখান থেকে আপনারা সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই যে এখানে ইউজার নেম বলে লেখা রয়েছে এবং তার পাশে লেখা রয়েছে যে ইউ হ্যাভ নট সেট অ্যান ইউজার নেম। আপনি যে কাজটা করবেন এখান থেকে একটু জুম আউট করে এই যে তার পাশে এডিট লেখা রয়েছে, সিম্পলি এই এডিটের অপশনে ক্লিক করবেন। তো এডিট অপশনে ক্লিক করার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লেখা রয়েছে যে facebook.com/your ইউজার নেম। আপনি যে কাজটা করবেন এখান থেকে ইউজার নেম হিসাবে আপনি আপনার নাম বা কোনো একটা কিছু আপনি এখানে ইউজার নেম দিতে পারবেন। তো এইখানে আমি যে কাজটা করবো আমার নামটা দেব। তো নাম দেওয়ার পরে এইখানে দেখতে পাচ্ছেন যে এইখানে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবেল দেখাচ্ছে, মানে এই ইউজার নেমটা অলরেডি আরেকজন নিয়ে নিয়েছে। আমি যে কাজটা করবো এইখান থেকে একটা ডট দেব। তো ডট দেওয়ার পরে এইখান থেকে ধরুন এমডি দিলাম। তো এরপরে এইখান থেকে কোনো একটা সংখ্যা দেব। তো এরপরে দেখতে পাচ্ছেন এইখান থেকে আমাদের ইউজার নেমটা যদি এটা কেউ না নিয়ে থাকে দেখবেন যে এরকম টিক চিহ্ন লেখা উঠেছে। তো এরপর আপনি জাস্ট সিম্পলি যে এইখান থেকে সেভ চেঞ্জেসে যদি ক্লিক করেন তো এইখান থেকে এটা আপনার ইউজার নেম হয়ে যাবে। তো এইখানে আপনি আপনার নাম বাদে আপনি অন্য কিছু ইউজ করতে পারেন, তো সেইটা আপনার ইউজার নেম হবে। তো এখন যদি আমরা এখান থেকে কেটে বেরিয়ে আসি এবং আমরা যদি ফেসবুকে চলে যাই, তো ফেসবুকে যাওয়ার পর এখান থেকে আমরা প্রোফাইলে চলে আসলাম। তো প্রোফাইল থেকে এখানে আমরা থ্রি ডট মেনুতে ক্লিক করলাম। তো এইখান থেকে এখন দেখতে পাচ্ছেন এখানে আমাদের ফেসবুকের যে লিঙ্কটা রয়েছে লিঙ্কটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে এবং এইখানে আগে যেরকম ছিল এখন কিন্তু সেরকম নেই, অর্থাৎ আমাদের একটা কাস্টম ইউজার নেম এখানে তৈরি হয়ে গেছে। এখন আমরা চাইলে এটার লিঙ্ক হিসাবে ব্যবহার করতে পারবো। তাছাড়াও এর আরও অনেক ব্যবহার রয়েছে যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে আমাদের এইখানে ইউজার নেমটা রয়েছে facebook.com/এর পরে, তো এইটা যদি আমরা ক্রোমে বা অন্য কোনো ব্রাউজারে আমরা যখন ফেসবুক লগ ইন করবো, ফেসবুক লগ ইন করার সময় আমরা সাধারণত আমাদের নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। কিন্তু এই ক্ষেত্রে যদি আপনি মোবাইল নাম্বারের এইখানে আপনার যে আইডির ইউজার নেমটা রয়েছে সেই আইডির ইউজার নেম দেন এবং এইখানে আপনার যদি ফেসবুকের পাসওয়ার্ড দেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কোনো প্রকার নাম্বার এবং ইমেল লিখতে হচ্ছে না। আপনি শুধুমাত্র আপনার ইউজার নেমটা দিয়ে এবং আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি কিন্তু ফেসবুকে সরাসরি এইখান থেকে লগ ইন করতে পারছেন। তাছাড়া অন্য কোনো ফেসবুক আইডি থেকে আপনি যদি আপনার এই আইডিটা সার্চ করতে চান বা অন্য কোনো ফোনে যদি আপনার ফেসবুক আইডিটা সার্চ করে নিয়ে আসতে চান, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে আপনার ইউজার নেমটা দিয়ে এখানে সার্চ করেন দেখবেন একদম সবার প্রথমে আপনার যে আইডিটা রয়েছে সেই আইডিটা কিন্তু চলে আসবে। এইভাবে খুব সহজে আপনারা ইউজার নেমের সাহায্যে ফেসবুক আইডি কিন্তু খুব সহজে খুঁজে পেতে পারেন। তাছাড়াও আপনার যে ইউজার নেমটা রয়েছে এই ইউজার নেমটা যদি আপনি কাউকে ইমোতে বা কাউকে মেসেঞ্জারে যদি আপনি এই ইউজার নেমটা এইভাবে লেখেন যে m.me
মি স্ল্যাশ আপনার যে ইউজার নেমটা রয়েছে সেই ইউজার নেমটা বসে এটা কাউকে সেন্ড করে দিবেন। এখন সে যদি এই লিঙ্কে টাচ করে, লিঙ্কে টাচ করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওই আইডির কিন্তু ইনবক্সে এখানে সরাসরি চলে আসছে। অনেক সময় দেখা যায় যে আইডিতে ফ্রেন্ড না থাকলে ওই আইডিতে আমরা মেসেজ দিতে পারি না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি আরেকজনকে আপনার ইউজার নেমটা দিতে পারেন এবং সেই ইউজার নেম ব্যবহার করে এইভাবে m.me/লিঙ্ক তৈরি করে আপনার কিন্তু কোনো ফ্রেন্ড ছাড়াই সরাসরি আপনার ইনবক্সে কিন্তু আসতে পারতেছি। তো বিষয়টা খুবই ইন্টারেস্টিং ছিল। তাছাড়াও ফেসবুক অনেক সময় আমরা ফরগেট করতে চাই, সেই ক্ষেত্রে আমাদের নাম্বারটা মনে থাকে না, আপনি এই ক্ষেত্রে কিন্তু আপনার ইউজার নেম ব্যবহার করে আইডিটা ফরগেট করতে পারেন। তো আশা করি কীভাবে ইউজার নেম চেঞ্জ করতে হয় বা নতুন ইউজার নেম কীভাবে সেট করতে হয় এবং এর ব্যবহার সম্পর্কে আপনারা পুরো বিষয়টা বুঝতে পেরে গেছেন। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এই ধরনের আরও ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে, আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই সব ভিডিও দেখে আসতে পারেন। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ফিরছি নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফিজ।